গুটি গুটি পায়ে চলতে চলতে 50 বছরে পদার্পণ করেছে রায়গঞ্জের ঐতিহ্যবাহী কিশলাই কেজি স্কুল। গত মার্চ মাস থেকে ধাপে ধাপে চলছে সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠান। তারই অঙ্গ হিসেবে বুধবার স্কুলে অনুষ্ঠিত হলো প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। এই উৎসবে অংশ নিয়েছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে আড্ডা এবং খাইদাই। মালদার বৈষ্ণবনগর গুলিকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করলেন পুলিশ কর্মীরা। বুধবার গুলিকাণ্ডে মূল অভিযুক্ত নিমাই ঘোষ এবং পাণ্ডব ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার রাতে মালদার বৈষ্ণবনগরের বীরনগর রাধানাথ টোলা এলাকায় মদ খাওয়া নিয়ে বচসার জেরে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় প্রদীপ কর্মকার নামে একজনের। অন্যদিকে গুরুতর জখম হয়ে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় মদ বিক্রেতা নিরঞ্জন দাসকে। যদিও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে এদিন ধৃত দুজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো পূর্ব চক্রের প্রাথমিক বিদ্যালয়গুলির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার সোনাডাঙ্গিতে অবস্থিত রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাকে ঘিরে যথেষ্ট উৎসাহিত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। আগুন নেভানোর কাজে প্রশিক্ষণ দেওয়া হলো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ কর্মীদের। বুধবার গাজলে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে প্রাইভেট লিমিটেড প্রাঙ্গণে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ দেন মালদা জেলার ইংরেজবাজার ফায়ার ব্রিগেড কেন্দ্রের আধিকারিক কৃষ্ণকান্ত পাল সহ অন্যান্য আধিকারিকেরা। দার্জিলিং, গ্যাংটক, কালিম্পংয়ে মাটিগাড়া থেকে সরস্বতীর প্রতিমা যাচ্ছে। সরস্বতী পুজোর আগে চরম ব্যস্ততায় মাটিগাড়ার মৃৎশিল্পীরা। হাতে মাত্র কয়েকটি দিন বাকি, তারপরই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে সকলেই। সমতলের মতোই পাহাড়েও একইভাবে বাগদেবীর আরাধনা হয়ে থাকে। আর সেই প্রতিমা যাচ্ছে শিলিগুড়ির মাটিগাড়ার পালপাড়া থেকে। মাটিগাড়ার এই পালপাড়া বিখ্যাত মৃৎশিল্পীদের জন্য বর্তমানে নাওয়া খাওয়া ভুলে প্রতিমা গড়তে ব্যস্ত পালপাড়ার মৃৎশিল্পীরা। সম্প্রতি ট্যাব জালিয়াতি কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। ট্যাব জালিয়াতি চক্রের আতুরঘর হিসেবে বারবার পুলিশি তদন্তে উঠে আসে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং তার আশেপাশের এলাকা। এবারে ট্যাব কাণ্ডে আটক চোপড়া তৃণমূল শিক্ষা সেলের সভাপতি তথা মাঝিয়ালি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম ওরফে জুয়েল। এদিন ইসলামপুর জেলা পুলিশ তাকে আটক করেছে। সাইবার থানায় অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। মালদার চাঁচলে সূচনা হলো মহকুমা উপভোক্তা বিষয়ক দপ্তর তথা ক্রেতা সুরক্ষা দপ্তরের। মহকুমা গঠনের প্রায় আড়াই দশক বাদে এই দপ্তর চালু হলো চাঁচলে। মহকুমা শাসকের করণে এদিন এই দপ্তরের সূচনায় উপস্থিত ছিলেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের বিশেষ সচিব রুমেলা দে, বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। যক্ষা রোগাক্রান্তদের সহায়তায় এগিয়ে এলো পঞ্চায়েত কর্তৃপক্ষ। বুধবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের শাহপুর 2 পঞ্চায়েতের কর্তৃপক্ষের উদ্যোগে এদিন এলাকার প্রায় 21 জন দুস্থ যক্ষা রোগীদের হাতে ফল, চাল, ডালের সমন্বয়ে পুষ্টিকর আহার সামগ্রী তুলে দেওয়া হয়। উত্তর দিনাজপুরের ইটাহার চক্র প্রাথমিক বিদ্যালয়ের নিম্ন বুনিয়াদী মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রের শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল বুধবার। এদিন ইটাহার হাই স্কুল মাঠে এই ক্রীড়া যোগানুষ্ঠানে ইটাহার চক্রের 6টি অঞ্চলের 210 জন ছাত্রছাত্রীরা দৌড়, উচ্চলম্ফন সহ অন্যান্য খেলায় অংশ নেয়। শিলিগুড়ির জলপাইমোড় ট্রাফিক গার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হলো ট্রাফিক সচেতনতা শিবির। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর, এডিসিপি ট্রাফিক অভিষেক মজুমদার, জলপাইমোড় ট্রাফিক গার্ডের আইসি রাজীব গুহ সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে খুদেরা পথ চলতি বাইক আরোহীদের নিজের হাতে হেলমেট পরিয়ে সচেতনতার বার্তা দেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উত্তর দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির। এদিন রোটারি ক্লাব অফ রায়গঞ্জের কার্যালয়ে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী, অতিরিক্ত জেলা বিচারক অরুণ সিংহ, মধুমিতা রায় সহ আরো একাধিক বিচারক এখানে উপস্থিত ছিলেন। ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ এবং পরিবহন দপ্তরের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল রোড সেফটি উইক 2025 পালিত হলো সল্টলেক সিটি সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত পরিবহন মন্ত্রী, দমকল মন্ত্রী, অভিনেতা দীপক অধিকারী, সিপি, বিধাননগর ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। রাজ্য সরকারের উদ্যোগে বুধবার মালদায় সূচনা হলো আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার। এদিন মালদা কলেজ মাঠে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না, সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ প্রশাসনের পদস্থ কর্তারা।
উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো দক্ষিণ চক্রের আন্তঃপ্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা, রাজবংশী এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়ানুষ্ঠান ঘিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে। রাজ্য সরকারের নির্দেশে সফলতার সাথে নবম পর্যায়ে চলছে দুয়ারে সরকার শিবির। বুধবার রায়গঞ্জ পৌরসভার অধীন 4টি ওয়ার্ডের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে সরাসরি সাধারণ মানুষ সরকারি পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সেখানে রয়েছেন। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্য সাথী, কৃষক বন্ধু সহ রাজ্য সরকারের প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন জেলার পর এবারে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা তৈরিতে নজির গড়ল কোচবিহার জেলা প্রশাসন। বুধবার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হেরিটেজ রোড হইতে সিংপাড়া পর্যন্ত 42,15,560 টাকা ব্যয় 1420 মিটার রাস্তার কাজ শুরু হয়। রাস্তার কাজ পরিদর্শনে আসেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।